গাইস রাতের বেলা কি দেখতেছেন দেখেন, কি অবস্থা দেখেন। এখানে আমাদের কবুতরগুলা মানে রাতের বেলাও গ্রিড খুঁজতেছে। এখানে খাবার দিয়েছি তাদেরকে, তারা খাবার খেয়েছে ভালো করে, দেখতে পাচ্ছেন। তারপর এখানে চলে আসছে আমি মনে করছি পানির জন্য ইয়া করতেছে। তো পানিটা আমি দিয়ে দিলাম ভিতরে, তাও পানি খেয়ে আবার চলে আসছে এখানে। এসে দেখতে পাচ্ছি যে আবার ওই গ্রিটের ওইখানে গিয়ে ওখানে এখন গ্রিড খুঁজে খাচ্ছে। দেখেন দেখেন দেখেন, এগুলা হচ্ছে যেগুলার বাচ্চা আছে ওগুলাই আসছে, অন্যগুলো আসে নাই। যেগুলোর বাচ্চা নাই ওগুলা কিন্তু আসে নাই। এই দেখেন, যেগুলোর বাচ্চা নেই ওগুলা কিন্তু এখানে বসে আছে। সো এগুলো আসছে জাস্ট। সো গ্রিট বাচ্চা হলে বেশি পরিমাণ খায় তারা, আর দরকারও তাদের খাবারগুলো হজম হওয়ার জন্য, তারপর টেস্টের জন্য, রুচি বাড়ায়, ওটা রুচি বাড়ায় তাদের খাওয়ার রুচিটা বাড়ায়। সো এই আর কি, এটাও ছিল কিছুক্ষণ আগে, এখন আবার চলে আসছে এই আর কি। সো দেখতে পাচ্ছেন রাতের বেলা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি একটু পরে। এই মাশাআল্লাহ একটা বাচ্চা দেখাই, আমাদের রেসার হোমার বাচ্চাগুলো। ওই যে দেখেন বাচ্চাটা আমি দেখাই আপনাদেরকে। এদিকে দেখেন, এদিকে হচ্ছে আমাদের লাল পাত্তিগুলোর বাচ্চা। ওই যে লাল পাত্তি, এটা দেখাচ্ছি না, এটা পরে দেখাবো আমি আপনাদেরকে। এটা দেখাই, এই বাচ্চাটা দেখেন, এটার কালার হয়েছে তার মায়ের মতো। বেশি দেখাচ্ছি না, তার কারণে আমি দুঃখিত। বেশি দেখাচ্ছি না আমি, আমার সাবস্ক্রাইবাররা বলছে যে নজর লাগতে পারে, সে কারণে আমি দেখাচ্ছি না। সো তার জন্য দুঃখিত। যা দেখেছেন অবশ্যই মাশাআল্লাহ বলবেন। ওটা কেমন লাগছে আপনাদের? বাচ্চাটা মায়ের মতো হচ্ছে, আমাদের রেসার হোমার যে মাদিটা আছে ফিমেল, ওটার মতোই হচ্ছে। ওকে, ওটার কালারটা ভিন্ন একটা কালার। সো দেখা যাক কিরকম হয় না হয়। আর এই যে বারগুলা দেখা যাচ্ছে না এখন, বারগুলা কিন্তু দেখা যাচ্ছে না বাচ্চাটির। হয়তো বড় হলে হবে, এই আর কি, হতে পারে। আর আমাদের এইখানে দেখেন মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই লক্ষা মাদিটার চোখে ইনজুরি হয়েছে হয়তো, দেখতে পাচ্ছেন চোখটা, এই দেখেন চোখে হয়তো ইনজুরি হয়েছে। কোনো একটা কবুতর হয়তো টুকর দিয়েছে, যার কারণে হয়েছে। সো আমি চোখটাতে একটু ড্রপ লাগিয়ে দেবো, যেহেতু আমাদের কাছে আছে ড্রপ। সো লাগিয়ে দিব, ওকে, সেক্ষেত্রে কিন্তু ভালো হয়ে যাবে আশা করা যায়। আর ড্রপটা হচ্ছে আচ্ছা আমি একটু করে দেখাবো আপনাদেরকে। ড্রপটা কিন্তু অনেক ভালো, ওটা আপনারা ইউজ করতে পারেন আপনাদের কবুতরের যদি চোখের কোনো পানি জড়ে সমস্যা হয় সেক্ষেত্রে। এটা দেখেন এখানে কিন্তু তারা খাচ্ছে রাতের বেলা। ভাই কোনো লাইট নাই, কিছু নাই এখানে। মাশাআল্লাহ, এই যাও কাইছো না, যাও রাতের বেলা রিক্স। এখান থেকে বিড়াল একটা এসে যদি অ্যাটাক মাইরে দেয়, বলা তো যায় না ভাই। এখানে বিড়াল আছে অনেক, কারণ ইঁদুর খেতে আসে আর কি। সো ড্রপটা আমি নিয়ে নিই। এই গাইস, ড্রপটা হচ্ছে এটা দেখেন। সো এই ড্রপটা আপনারা ইউজ করতে পারেন। ওকে গাইস, আমি সাকসেসফুলি কিন্তু লাগিয়ে দিয়েছি মাদিটাকে। ওকে, সো ড্রপটা আপনারা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ড্রপটা। ওকে, আর কি অবস্থা এদের, এই আর কি। দেখা হচ্ছে আপনাদের সাথে সকালে। ওকে গাইস, আলহামদুলিল্লাহ সকালে কবুতরগুলো ছেড়ে দিলাম, খাবার পানি সবকিছু দেওয়া শেষ। এখন আমি আজকে আমাদের ওই হোমার কবুতরটা বাইরে ছেড়ে দিয়ে দেখবো, আর খেলাটা দেখাবো। দেখা যাক কি হয় না হয়। আর এদিকে দেখেন বাইরে, ভাই রোদ নাই। এখানে ধান শুকাতে দিয়েছে আম্মু। ধানগুলো আসলে আমাদের জায়গা আছে অনেক, তো জায়গাগুলোর কাজনা বাবদ এগুলো আসছে। এগুলা না, আরও আসবে। এদিকে আছে আরও আছে এবং আরও আসবে। সো এগুলা আমরা খেতে পারি না। চাষ করা ধানগুলো আমরা খেতে পারি না। এগুলো আমি আগে আমাদের কবুতর যেগুলো ছিল বাইরে উন্মুক্ত অবস্থায় এখানে পালন করতাম। এই কবুতরগুলোকে কিন্তু খাওয়াই ফেলতাম আমি এগুলা। এখন বাইরে ছেড়ে কবুতর তো পালন করি না, সো খাওয়ানো হয় না। এখন এগুলাকে দান খাওয়ানো কিন্তু সম্ভব না, কারণ এগুলো ফেন্সি কবুতরগুলা গলায়
দান আটকে যায়, এগুলোর রিস্ক থাকে সে কারণে। সো এগুলোকে খাওয়ানো সম্ভব হয় না, তাও আমি একটু করে দিয়ে দেখতেছি আপনাদেরকে, আপনাদের সামনে দেখাই একটু করে। এই সামান্য করে দিচ্ছি, এই যে দেখেন সামান্য করে দিচ্ছি, মাশাআল্লাহ দেখেন এসে খাচ্ছে খাচ্ছে। আমাদের রেসারটা কিন্তু চলে আসছে খাওয়ার জন্য, আরও কবুতর আসছে। এগুলা কিন্তু দানের সাথে অনেক পরিচিত, কারণ এগুলা দান খাওয়াইছে হয়তো। আমাদের দামাচিংগুলাও খাচ্ছে কিন্তু মাশাআল্লাহ দেখেন, আর গোলা দেখলেও কিন্তু খেত। দান খাওয়ানো কিন্তু অবশ্যই প্রয়োজন, কবুতরকে দান খাওয়ালে ভালো, কারণ দান খাওয়ালে চর্বিটা কাটে, ওদের একটা চর্বি জমে যায়, ওটা খাটে, ওটার জন্য অনেক বেশি ভালো দান। সো মোটা দান, মোটা 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 যেগুলো দান আছে পিওর একদম পরিষ্কার করে অনেক বেশি শুকায়ে যদি সম্ভব হয় সেক্ষেত্রে খাওয়ানো সম্ভব হয়, তাও রিস্ক থেকে যায়, তাদের গলায় আটকে যায়। যাই হোক, আমি চেষ্টা করব ওই রকম মোটা দানগুলা সংগ্রহ করে নিয়ে আসার জন্য, কবুতরকে খাওয়ানোর জন্য। ওকে, তারপর দেখেন আমাদেরগুলো খাচ্ছে মাশাআল্লাহ। সো আমরা এটা ছেড়ে দিয়ে দেখি। ওকে, আর দেরি না করে এটাকে ছেড়ে দিয়ে দেখি। এই যে দেখেন এগুলা মাশাআল্লাহ। সো এদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি। এই এটা তো আটকায় না। ওকে, আসো দেখি মাশাআল্লাহ। এই নটটা দেখেন। ওরে কিরে, তোমরা আসবে না? কি করতেছে? এদিকে দেখেন, এদিকে দেখেন আমাদের লক্ষা কবুতরটা দেখেন, ওই চোখটা দেখেন আরো আরো ইয়া হয়ে গেছে, ফুলে গেছে দেখেন। বাইরে ভাই রাতের বেলা দেখছিলাম ভালো আছে, চোখে ওষুধ লাগালাম, দেখেন কি অবস্থা হয়েছে। এটা হয়তো কোনো কবুতর টুকুর দিয়েছে যার কারণে হয়েছে, আবার ওষুধ দিয়ে দিতে হবে যাতে ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। সো গাইস মাশাআল্লাহ, মাদিটা ছেড়ে দিচ্ছি, বিসমিল্লাহ। দেখেন মাশাআল্লাহ, নটটা টাকাটাকি শুরু করে দিয়েছে আমাদের মাশাআল্লাহ। এখন এইটা ভালো হবে, মানে এইটার সাথে এইটা কম্পেয়ার করে দেখবো। ওকে, কোনটা জস। এদিকে আসো, এদিকে আসো। ওকে গাইস, এই নটটাও ছেড়ে দিলাম, বিসমিল্লাহ। ওরে দেখেন এবার ওইটা দেখেন, তুমুল ডাক দিচ্ছে মাশাআল্লাহ। আমার কিন্তু এটার চেয়ে আমাদের পুরাতন নটটাই ভালো লাগে, কারণ এইটার চোখটা হেভি লাল, আর এইটার কালারটাও অনেক বেশি ভালো লাগে। এটার কালার আর এটার কালার প্রায় সেম, পুরাই সেম, কিন্তু তাও আমার ওইটা বেশি পছন্দ ভাই। এটা তো জানি না, এটা তো নতুন আনছি তাই না, দেখা যাক কি হয়। আর আমাদের দুইটা ছেয়ে এখন কোনটা নাম্বার ওয়ানে রাখবো দেখা যাক। আপনারা বলেন কোনটা নাম্বার ওয়ান। ওকে, কমেন্টে বলেন। এটা দেখেন নটটা এখানে তো ছেড়ে দিয়ে ভাই, এখন কবুতরগুলা দেখতেছে তো নতুন পরিবেশে, এখন মনে করেন তারা এখনো বুঝতো না। দেখেন ভয় পাচ্ছে আর কি মাশাআল্লাহ। মানে দাঁড়ানোর স্টাইল কিন্তু জোস আছে তাই না, দাঁড়ানোর স্টাইল। তারপর মনে করেন এই গেট আপ এই ডাক দিচ্ছে দেখেন। দুইটা দেখেন একসাথে। এখন এটা কিন্তু সাইজে বড়, ওইটার চেয়ে ওইটা বড়, নতুনটা বড় সাইজ দেখেন। সো গাইস, কেমন লাগছে? কোনটা নাম্বার ওয়ান হবে আপনারা গেস করেন দেখি, আপনারা বলেন কমেন্ট করে কোনটা নাম্বার ওয়ান হতে পারে আমাদের ফার্মে, এইটা নতুনটা নাকি পুরাতনটা আমাদের যেটা আছে। ওকে, আমার গলা একটু সমস্যা হয়েছে, কষ্ট হচ্ছে কথা বলতে, যার কারণে দুঃখিত। আসলে আপনারা বুঝতে পারতেছেন আমি কথা বেজে যাচ্ছে, আমার কথা সমস্যা হচ্ছে, দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়। ওকে, আর নটটা কিন্তু টাকাটাকে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। বিগ সাইজের একটা নর, সুন্দর লাগে ডাকলে অনেক। মাটিটা দেখেন, এই যে মাটি খাচ্ছে, সংগ্রহ করে মাটি কুড়িয়ে খাচ্ছে। এটা ছাড়ার সাথে সাথে কিন্তু মাটি কুড়িয়ে খাচ্ছে, মাটি সংগ্রহ করে খাচ্ছে। এদিকে গ্রিটও সংগ্রহ করে খাবে কিন্তু। ওকে, তারা কিছুক্ষণ এখানে খেলাধুলা করুক, দেখি আমরা নটটার একটু খেলাধুলা দেখি, আবারও খাঁচায় বন্দি করে দিব। ওকে, কাঁচাটা দখল করাতে হবে তাদেরকে। তারপর যদি ডিম দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যাতে ডিম দিয়ে দেয় অতি তাড়াতাড়ি।
দেখছেন নটটার ডাক, ভালো করে দেখেন। দেখছেন কেমন লাগছে আপনাদের? এই কবুতরটা আরো খরা ভাবে ডাকে, আরো খরা লেভেলের ডাকে। এটা এখন মনে করেন এখানে নতুন, আমি মাত্র ছেড়ে দিয়েছি, নতুন এখানে পরিবেশে তারা একটু ভয় পাচ্ছে, সেই জন্য বয়ে বয়ে রাখতেছে। কিন্তু যখন অভ্যস্ত হয়ে যাবে ফাটাই ফেলবে আমাদের এই নটটা। মার্শাল্লাহ এই নটের জন্য নিয়েছি আমি, অনেক টাকা লাগছে এটা জোড়াটা নিতে। জাস্ট এই নটটার জন্য আমি নিয়েছি, অনেক সুন্দর লাগে। এইটা আর এইটা কালার সেম। ওকে, এগুলো হচ্ছে সিলভার টাইপের কালারটা। ওইটা দেখেন মাদির কালারটা, দেখছেন একটু ডিপ। ওকে, এই দুটোটা দেখেন উজ্জ্বল কালার, লাইটিং কালার, এই আর কি। মাশাআল্লাহ সুন্দর। দোয়া করবেন গাইস এই জোড়াটার জন্য। সো গলাটা কষ্ট পাচ্ছি, কাশি হয়েছে, কাশি, দোয়া করবেন। ট্রিটমেন্ট চলতেছে। তাছাড়া দেখেন এখানে কবুতর জোড়াটা ভিতরে চলে আসছে। আর এটা অনেকে চাইতেছে, এখনো চাইতেছে আমার থেকে, কিন্তু আমি দিচ্ছি না। দোয়া করবেন যাতে আমাদের ফার্মে থাকে, আর বাচ্চা যদি হয় ফিউচার আপনারা যাতে পান, সবাই পান। ওকে, দোয়া করবেন, আমার থেকে নিতে পারবেন আর কি। আমি আর কথা বলতে পারতেছি না, কাশি, শীতকাল চলে আসছে আর কাশি শুরু হয়ে গেছে ভাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।